মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার কি ওটা? অপর্ণা বসুর টার্মিনেশন লেটার। এই কোম্পানিতে অপর্ণা বসুর আর চাকরি থাকবে না। আমাদের অধিকারের কথা বলছেন? এই কে আপনি? দুদিন এসে আমাদের শেখাচ্ছে। দাদা প্লিজ প্লিজ কাম ডাউন, ছাড়ুন না। কি ছেড়ে দেবো? হ্যাঁ, নাক টিপলে দুধ বেরোবে, তার কাছ থেকে আবার লেকচার শুনতে হবে? ভুল বললে শুনতে তো হবেই স্যার। এত সাহস? তুমি জানো আমি কে? না স্যার, তবে এইটুকু বুঝতে পারছি আপনি এখানে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন, গুঞ্জন রটাচ্ছেন। দুটো মানুষের অ্যাবসেন্সে তাদের নামে কেচ্ছা করছে। এত বড় বড় কথা? তোমাকে দেখে নেবো আমি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। দাদা দাদা প্লিজ, কি করছেনটা কি? দাদা প্লিজ। একটা অফিসিয়াল মেল রিভিউ না করে কি করে সেন্ড করেছো? টাইপোটা হয় কি করে? এইসব দায়সারা কাজ না এখানে চলবে না, বুঝতে পারছো না? ফার্দার যেন এরকম কোনো প্রবলেম না হয়। গেট ব্যাক টু ওয়ার্ক। ইয়েস মিস্টার দাস, সার্ভে কেমন হলো? রিপোর্ট সব ঠিক আছে তো? সব অফিস থেকে কাকে পাঠিয়েছেন মীরা ম্যাডাম? কেন? অপর্ণার প্রেজেন্টেশন পছন্দ হয়েছিল বলে তো ওকেই সার্ভের জন্য চেয়েছিলেন। মেয়েটা একদম ঠিক না। মানে সিনসিয়ার, ডেডিকেটেড, আমি ঠিক বুঝতে পারছি না। তেমনি ইনডিসেন্ট, অসভ্য। কোনো সহবত শিক্ষা নেই। কি 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 করেছে একটু বলবেন? আমার সাথে কিভাবে কথা বলেছে কোনো ধারণা নেই আপনার। ওই মেয়ে সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করবে কিভাবে? নাম ডুবিয়ে ছাড়বে। আমায় কাইন্ডলি বলবেন প্লিজ কি হয়েছে? আরে ও তো জানেই না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। আমার উপর গলা চড়িয়ে কথা বলছে, ওরা এত অনাসিটি। অ্যাকচুয়ালি আমি জানতাম না। আই এম এক্সট্রিমলি সরি। মানে আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। দেখুন, আপনাদের কোম্পানির সাথে আমার আজকের রিলেশন নয় ম্যাডাম। 25 বছরের ডিলারশিপ আমার রাজনন্দিনী শাড়ির সঙ্গে। ওই অপর্ণার এগেনস্টে যদি আপনারা কোনো স্টেপ না নেন তাহলে কিন্তু আমি স্টেপ আউট করতে বাধ্য হব। না না না, আপনারা আমাদের রেসপেক্টেড ডিলার। আমি দেখছি কি করা যায়। আমি স্টেপ নেব কোনো। হ্যাঁ ম্যাম বলুন। অপর্ণা, সব কাজ ঠিকঠাক চলছে তো? হ্যাঁ ম্যাম, একদম ঠিকঠাক চলছে। আমি তো ইনিশিয়াল একটা রিপোর্টও ডিলারদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। আচ্ছা, কোনো ডিলারের সাথে কোনো প্রবলেম কিছু হয়নি তো? ম্যাম আর স্যারের নামে ওরা কি বলেছে সেটা ম্যামকে বোধহয় বলা ঠিক হবে না। ওসব কথা আরেকটা মেয়ে হয় আরেকটা মেয়েকে বলতেও কেমন বাধে। কি হলো অপর্ণা? না না ম্যাম, কিছু না তো, সব ঠিক আছে। ইউ লায়ার! কি হলো ম্যাম? অপর্ণা, তুমি এক্ষুনি অফিসে এসো, তারপর আমি তোমার সাথে কথা বলছি। না না, বলেছিলাম আমি তোমাকে। এবার দেখো আর কি কি হয় তোমার সঙ্গে। মিস্টার দাসের মতন একজন সিনিয়র ডিলারের সাথে অপর্ণা মিসবিহেভ করেছে। এত অডাসিটি ওর! আমি তো ভাবতেই পারছি না। জাস্ট পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। কি? না, আমার তো একই কথা। অপর্ণা তো জানতো যে এরকম কিছু একটা করলে তার একটা কনসিকুয়েন্সেস ফেস করতে হয়। তাহলে ও এত সাহস পেল কি করে? এক্স্যাক্টলি, সাহসটা কোথা থেকে পেলো? কিসের জোরে করলো এটাও? তুমি কি করে জানলে? আমার মিস্টার দাস নিজে ফোন করে জানিয়েছেন। ওকে। উনি না খুব ইনসাল্টেড ফিল করেছেন এবং অপর্ণার ওপর খুব রেগেও আছেন। এত সিনিয়র একজন ডিলার, আমরা নিজেরা রেসপেক্টফুলি ডিল করি, সেখানে দুদিন আসা একটা মেয়ে। না, বিষয়টা তো
খুবই খারাপ হলো, মানে আর আমি অপর্ণার হয়ে অনেকবার ক্ষমা চেয়েছি, অনেকবার সরি বলেছি। স্যার তুমি কিচ্ছু বলবে না? স্যার আমার মনে হয় অপর্ণার এগেইনস্টে যদি কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে কোম্পানির একটা ব্যাড ইমপ্রেশন পড়বে। मेरा प्रिंट आउटটা নিয়ে নাও তো। স্যার কি ওটা? অপর্ণা বসুর টার্মিনেশন লেটার। এই কোম্পানিতে অপর্ণা বসুর আর চাকরি থাকবে না। এই লেটারটাকে আমার কাছ থেকে তখন সাইন করে নিয়ে যাও। আর দোষ যদি প্রমাণ না হয়, এটা প্রমাণ হয় যে অপর্ণা নির্দোষ, তাহলে মেয়েরা তুমি লেটারটা ছিঁড়ে ফেল। ইজ ইট ওকে? ওকে। মীরা, মিস্টার দাসকেও একবার ডেকো। মিস্টার দাসকে কেন? উনি কমপ্লেন করেছেন, উনি বলেছেন যে অপর্ণা ওনাকে ইনসাল্ট করেছে, ওনার কথাও তো শোনা উচিত। সব শুনে তো একটা ডিসিশন নেওয়া উচিত। কিঙ্কর বলল, শুনলে না? ওকে। আর্য, তুমি এত নিরুত্তাপ কেন? মীরা টেম্পেড হয়ে একটা কথা বললো, তার ভিত্তিতে তুই অপর্ণাকে টার্মিনেট করার ডিসিশন নিয়ে নিবি? তোমার তো কোনো তাপ নেই। কারণ আমি বিলিভার, আমি বিশ্বাস করি আমি ভুল করতে পারি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।